ফিরাদ হাকিমকে বলতে চাই, যার মা হিন্দু আর বাপ মুসলমান, সেই চেয়ারে বসে দাওয়াতে ইসলাম বলছে। সেই ফিরাদ হাকিমকে বলতে চাই, লাজ তো করো, শরম তো করো। শ্বেতপত্র বার করার যদি বাপের বিক্রি হবে কলকাতা মেয়রে, যদি মুখ্যমন্ত্রী বাপের বিক্রি হবে, তাহলে শ্বেতপত্র বার করুন। আজকে খিদিরপুরের এতে মমতা ব্যানার্জি যখন গেল, তখন ওখানকার ব্যবসায়ী যাদের কর্মসংস্থান উঠে গেছে, যাদের বাল বাচ্চার মুখে ভাত তুলে দেবে যেখান থেকে, সেটা যখন বন্ধ হয়ে গেছে, তখন মমতা ব্যানার্জি ওখানে গিয়ে যখন বক্তব্য দিচ্ছে, তখন দোকানদাররা বিক্ষুব্ধ অবস্থায় কিছু বলছে। সেই বলাটা বন্ধ করার জন্য পাশে দাঁড়িয়ে থেকে তৃণমূলের নেতারা চুপ 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 চুপ, অর্থাৎ মুখ বন্ধ করতে বলছে। এবং মমতা ব্যানার্জি যে বলছে যে আপনাদের জন্য জায়গা দেখে রেখেছি, সময় দিতে হবে, সরকারের প্রসিডিওর আছে, তাহলে কি ডালমে কুচ কালা হ্যায়? এটা দোকানদারদের মনে যেমন সন্দেহ যাচ্ছে, বাংলার মানুষের মনেও সন্দেহ যাচ্ছে। কারণ আগে থেকে জায়গা ঠিক এটা কি করে যায়? আজকে কলকাতা কর্পোরেশনের আন্ডারে যত মার্কেট আছে, নিউ মার্কেট থেকে শুরু করে সমস্ত মার্কেটে একটা অ্যাম্বুলেন্স যাবার জায়গা নেই, একটা অগ্নি নিভানো দমকল যাবার রাস্তা নেই। আজকে ডালার পর এই আমার হাইকোর্টের সামনে দেখুন, নিউ মার্কেটে গাড়িগুলো যাচ্ছে বা এই হাইকোর্টের সামনে পা ফেরানোর জায়গা নেই, বসে আছে। এমনি বসে নেই, তাদেরকে বসানো হয়েছে। এবং বসানোর জন্য তৃণমূলের নেতারা এজেন্টের মাধ্যমে পুলিশ টাকা নেয়, নেতা টাকা নেয়, সবকিছু। আপনি দোকান, বড় বড় দোকান, তাদের সামনে হকার বসে আছে। আপনি যান নিউ মার্কেটে, যান ধর্মতলায়, আজকে বাংলায় চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কিচ্ছু নেই। কেউ ডালা বসিয়ে বসিয়ে জীবন জীবিকা চালাচ্ছে, এবং সেটা তৃণমূলকে টাকা দিয়ে, সরকারকে টাকা দিয়ে না। এই জন্যই তো দোলা সেন, ওদের নেত্রী বলেছিল, যা কামাচ্ছ কামাও, 4 আনা নিজের জন্য রাখো আর 12 আনা আমাদেরকে পার্টিতে দিয়ে দাও। আজকে 4 আনার 12 আনা করতে গিয়ে আজকে বাংলায় তৃণমূলের আমলে আগুনের উপর আগুন আর সরকারের শনিদশা। বলছি, সরকারি নজরদারির অভাবেই কি বারবার যৌতুকগৃহ কলকাতা? সরকারি নজরদারির জন্যই যৌতুকগৃহ, এটা 100%। কারণ এটা দেখভাল, এটা তদন্ত, এটা ওয়াচ করার দায়িত্ব প্রতিটা কাউন্সিলর কর্পোরেশনের, এবং কর্পোরেশনের মেয়র কে না ফিরাদ হাকিম, যার মেয়ে কদিন আগের আশায় বেরুলে আমি বলছিলাম, তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে বলছে। আজকে যে ফিরাদ হাকিম মেয়র, সেই চেয়ারে বসেছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস, সেই চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাস, সেই চেয়ারে বসেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই চেয়ারে বসেছিল আমাদের প্রয়াত নেতা সুব্রত মুখার্জি। আর সেই চেয়ারে বসে এখন গেঞ্জি পরে টাকা নেই, সেই চেয়ারে বসে দাওয়াতে ইসলাম বলছে। সেই লোকটি আজকে কলকাতার মেয়র। তাই এই মেয়র ফিরাদ বাবু মেয়র, তাই ফিরাদ হাকিমকে বলতে চাই, যার মা হিন্দু আর বাপ মুসলমান, সেই ফিরাদ হাকিমকে বলতে চাই, লাজ তো করো, শরম তো করো। তদন্ত চলছে সেই আগুন লাগা নিয়ে। এই আগুন লাগার আসল কারণটা কি তদন্তে উঠে আসবে কি মনে হয় আপনার? কোনদিনই আসেনি। এত জায়গায় আগুন লেগেছে, একটা তদন্ত কমিটি শ্বেতপত্র বার করুক দেখি মমতা ব্যানার্জি কত বাপের বিটি। একটা আগুন লেগেছে, মমতা ব্যানার্জি শ্বেতপত্র বার করুক দেখি কি করে হয়। শ্বেতপত্র বার করার যদি বাপের বিক্রি হবে কলকাতা মেয়রে, যদি মুখ্যমন্ত্রী বাপের বিক্রি হবে, তাহলে শ্বেতপত্র বার করুক।